ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব বেশি ভালো আছো। আর আজকে আমি এআইবি রেজিস্ট্রেশন রিলেটেড কিছু ডিটেলসের ব্যাপার তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো আশা করছি যে যারা এআইবি জন্য এবছর রেজিস্ট্রেশন করতে চাও, এআইবি 19 এর জন্য যারা রেজিস্টার করতে চাও, তো তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে। তো ফার্স্ট আমরা রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে কথা বলবো। যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, মানে যেটা 25 সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়েছে, তার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। তো আফটার সুপ্রিম কোর্ট জাজমেন্ট, যারা কিনা ফাইনাল ইয়ার স্টুডেন্টস, যাদের 9 সেমিস্টার অব্দি কমপ্লিট হয়ে গেছে, কোনো ব্যাকলগ নেই তারা, প্লাস যাদের ফাইনাল ইয়ার এক্সাম দিয়েছে কিন্তু মার্কশিট এখনো হাতে পায়নি, তারাও দিতে পারবে এআইবি 19। প্লাস যারা অলরেডি তাদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে কিন্তু কোনো স্টেট এনরোলমেন্ট করেনি, স্টেট বার কাউন্সিলে এনরোলমেন্ট করেনি, তারাও দিতে পারবে এআইবি 19। প্লাস যারা কোনো জব করছে, সেই সমস্ত কারণে তারা এনরোলমেন্ট নিজেদের ছেড়ে দিয়েছে, গিভ আপ করে দিয়েছে, তো সেরকম ক্যান্ডিডেটস যারা আছে তারাও এআইবি 19 দিতে পারবে আফটার সুপ্রিম কোর্ট জাজমেন্ট। বার কাউন্সিল অফ ইন্ডিয়া এগুলো কিন্তু বলেছে উইথ নোটিফিকেশন। তো আমি 500 নোটিফিকেশন লাগিয়ে দেবো, কিংবা তোমরা ওয়েবসাইটে গেলেও তোমরা দেখতে পারবে। এটা হচ্ছে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সেপ্টেম্বর 25 থেকে শুরু হয়েছে। এটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আমি তোমাদেরকে বললাম, এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বোথ 3 ইয়ার্স এলএলবি আর 5 ইয়ার্স এলএলবি দুইজনের জন্যই, দুই টাইপের ক্যান্ডিডেটের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল। এরপরে আমরা ডিসকাস করব হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস। তো এআইবির অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, প্লাস রেজিস্ট্রেশন করার লিঙ্কও দিয়ে রাখবো। তোমরা এআইবির অফিসিয়াল ওয়েবসাইটে গেলে এআইবির রেজিস্ট্রেশনের লিঙ্ক পেয়ে যাবে। সেখানে তো তোমাদেরকে মেল আইডি দিয়ে নিজেদেরকে নিউ ফ্রেশ তোমাদেরকে লগ ইন করতে হবে। সেই সমস্ত সবকিছু যে মেল কিংবা যে ফোন নাম্বার গুলো দিয়ে তোমরা রেজিস্টার করবে, সেইগুলো কিন্তু তোমরা ভালো করে সামলে রাখবে। তোমাদেরকে যা ডকুমেন্টস, মানে যা ফর্মাল রেজিস্ট্রেশন হয়, নাম সবকিছু এরকম ভরতে হবে, অ্যান্ড দেন তোমাদেরকে ডকুমেন্টস গুলোকে আপলোড করতে হবে। তো যাদের অলরেডি এনরোলমেন্ট, মানে অলরেডি যারা স্টেট বার কাউন্সিলে এনরোলমেন্ট করে রেখেছো, তারা কিন্তু নিজেদের সিগনেচার, মানে যে এনরোলমেন্ট লেটার আছে সেটার একটা জেরক্স কপি করবে, করে নিজে ওটাকে সেলফ অ্যাটাস্টেড করবে, মানে নিজে সিগনেচার করবে, করে সেটার কিন্তু ফটো তুলে না, স্ক্যান কপি বানিয়ে সেটা কিন্তু আপলোড করবে। যাদের অলরেডি এনরোলমেন্ট লেটার, যাদের বার কাউন্সিল থেকে যাদের কাছে আছে তারা। আর যাদের নেই, মানে যারা হয়তো কলেজে আছে, যারা 9 সেমিস্টার এক্সাম দিয়েছে, কিংবা যারা 5th সেমিস্টার, মানে যারা 3 ইয়ার্স এলএলবি, আর যারা হচ্ছে ফাইনাল ইয়ার এলএলবি স্টুডেন্টস, তারা যদি 5 ইয়ার্স এলএলবি হয়, তাহলে তারা তাদের 9 সেমিস্টার অবধি যতগুলো মার্কশিট আছে সেইগুলোর স্ক্যান কপিতে নিজে, মানে সেগুলোতে তোমরা প্রথমে মার্কশিট গুলোকে জেরক্স করবে, সেখানে নিজেরা সেলফ সিগনেচার করবে, সেলফ অ্যাটাস্টেড করবে, করে সেগুলোর স্ক্যান কপি, নট ফটোগ্রাফ, সেইগুলোকে আপলোড করবে। আর যাদের গ্রাজুয়েশন, মানে 10 সেমিস্টার অব্দি মার্কশিট রয়েছে, তারা পুরো 10 সেমিস্টার অব্দি মার্কশিট গুলোকে জেরক্স করবে, করে সেগুলো প্রত্যেকটা ডকুমেন্টের উপরে সেলফ অ্যাটাস্টেশন করবে, করে তারপর সেই স্ক্যান কপি গুলোকে কিন্তু আপলোড করবে। আর যারা 3 ইয়ার্স এলএলবি করছো আর নিজেদের ফাইনাল ইয়ারে রয়েছে, তারা 5th সেমিস্টার অব্দি যদি তোমাদের কাছে মানে মার্কশিট থাকে, সেই মার্কশিট গুলোকে জেরক্স করবে, করে সেগুলোকে সেলফ অ্যাটাস্টেড, মানে নিজেদের সিগনেচার করে সেগুলোকে স্ক্যান করে সেইগুলো আপলোড করবে, নট ফটোগ্রাফ। আর হচ্ছে যদি তোমাদের কাছে 6 সেমিস্টার অব্দি মার্কশিট থাকে, তাহলে সব 6 সেমিস্টার অব্দি মার্কশিটের তোমরা কি করবে, জেরক্স করবে, করে সেলফ অ্যাটাস্টেড করবে, নিজে সই করবে, করে সেটাকে স্ক্যান করবে, স্ক্যান করে তারপরে আপলোড করবে। কোনো কিন্তু ফটোগ্রাফ আপলোড করলে হবে না, নিজেদেরকে সেলফ অ্যাটাস্টেড করে স্ক্যান করেই কিন্তু আপলোড করতে হবে। এটা কিন্তু নেসেসারি যারা কিনা, যাদের কাছে এনরোলমেন্ট লেটার নেই, আর যারা উইথ আন্ডারটেকিং, মানে এটাকে ফর্মটাকে ফিল আপ করতে মানে চাইছো। এরপরে আর একটা ইম্পর্টেন্ট যেটা তোমাদেরকে আপলোড করতে হবে ডকুমেন্ট স্ক্যান করে, সেটা হচ্ছে একটা আন্ডারটেকিং ফর্ম, যেটা কিনা এআইবির ওয়েবসাইটে অলরেডি দেওয়া আছে। আমি পাশে একটা ছবি লাগিয়ে দেবো, ইমেজ লাগিয়ে দেবো। তো সেই আন্ডারটেকিং ফর্মটা কিন্তু তোমরা এআইবির ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। সেখানে তোমাদেরকে আন্ডারটেকিং ফর্মটাকে ফিল আপ করতে হবে, সেটার স্ক্যান কপি তোমাদেরকে কিন্তু আপলোড করতে হবে। যারা ফাইনাল ইয়ার মার্কশিট যাদের কাছে নেই, কিংবা
যাদের 9 সেমিস্টার অবধি মার্কশিট আছে, আর যারা স্টেটে এনরোলমেন্ট করাওনি কিংবা কোনো এমপ্লয়মেন্টে আছো তাই জন্য এনরোলমেন্ট করাওনি, তো সেরকম সব ধরনের ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু একটা আন্ডারটেকিং ফর্ম ফিল আপ করতে হবে। সেই আন্ডারটেকিং ফর্মটা ফিল আপ করে স্ক্যান করে কিন্তু রেজিস্ট্রেশনের টাইমে আপলোড করতে হবে। তারপরে আমরা চলে আসবো হচ্ছে পেমেন্ট পেজে। তো যেটা হচ্ছে রিকোয়ার্ড অ্যামাউন্ট যেটা থাকবে সেটাকে আমাদেরকে পে করতে হবে অনলাইন পেমেন্ট মোড দিয়ে, থ্রু ইউপিআই, থ্রু কার্ড কিংবা থ্রু নেট ব্যাংকিং আমরা পেমেন্ট করব। আমরা ডাবল চেক করবো যে পেমেন্ট হয়েছে কিনা, বিকজ নাহলে আমাদের অ্যাপ্লিকেশন ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারে। তো আফটার দ্যাট রেজিস্ট্রেশন প্রসেস পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ফর্ম সাবমিট করার আগে ভালো করে আমাদেরকে চেক করে নিতে হবে, ডাবল চেক করে নিতে হবে যে আমাদের সব ডিটেলস, সব ডকুমেন্টস, এভরিথিং আমরা কারেক্টলি ফিল করেছি কিনা। পুরো ঠিকভাবে তোমরা সবকিছু কিন্তু চেক করে নেবে, তারপরেই ফর্মটাকে ফিল আপ মানে সাকসেসফুলি তোমরা ওইটাকে সাবমিট করবে। তার আগে না, সবকিছু উপর ডাবল চেক করে নেওয়া অবশ্যই উচিত। এবার আমরা ডিসকাস করব লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন, কত মানে যেটা লাস্ট ডেট অবধি আমরা রেজিস্টার করতে পারবো। তো সেপ্টেম্বর 25 থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে, আর যেটা চলবে কিনা অক্টোবর 25 অবধি, এরকম সব ক্যান্ডিডেটসদের জন্য। আর তারপরে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো হচ্ছে নভেম্বর 18, 2024। আর আমাদের এক্সাম হচ্ছে 24 নভেম্বর, আমাদের এক্সাম হচ্ছে 24 নভেম্বর 2024। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর আমি সাইডে আর একবার নোটিফিকেশনটা লাগিয়ে দেবো, তোমরা সেটার স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, কিংবা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেও তোমরা হচ্ছে সবকিছু একবার ডিটেলস চেক করে নিতে পারো। আর একটা জিনিস যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা কিন্তু মাথায় রাখতে হবে, বার কাউন্সিল অফ ইন্ডিয়া বলেছে যে এরকম যারা ক্যান্ডিডেটস তাদের কিন্তু মানে যে কলেজ কিংবা ইউনিভার্সিটি সেইগুলো কিন্তু বার কাউন্সিল অফ ইন্ডিয়া বিসিআই এর আন্ডারে কিন্তু রেকগনাইজড হতে হবে। রেকগনাইজড আছে কিনা সেটা জানার জন্য তোমরা ওদেরকে হেল্প ডেস্কে কন্ট্যাক্ট করতে পারো, তারপরে নিজের কলেজ থেকে ভেরিফাই করাতে পারো। না হলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু ডাইরেক্টলি ক্যান্সেল হয়ে যাবে। এরকম যদি তোমরা না করো, তা আগে কিন্তু ডেফিনেটলি তোমাদেরকে ভেরিফাই করে নিতে হবে যে বিসিআই সাথে তো তোমাদের কলেজ মানে তার আন্ডারে রেকগনাইজড কিনা, বার কাউন্সিল অফ ইন্ডিয়ার আন্ডারে রেকগনাইজড কিনা। আর সিলেবাসটাও কিন্তু তোমাদেরকে আর একবার বলে দিই, সিলেবাসে কিন্তু স্লাইড চেঞ্জেস আছে। যেহেতু তোমরা জানো কি আমাদের নতুন ক্রিমিনাল ল আনা হয়েছে, আপডেটেড ক্রিমিনাল ল। তো আমাদের কিন্তু যেগুলো বিএনএস, তারপর বিএসএ, বিএনএসএস মানে সিআরপিসি, আইপিসি আর এভিডেন্সের সাবস্টিটিউশনের যে লগুলো আনা হয়েছে সেগুলো কিন্তু এবার ইনক্লুডেড। তো সেইগুলো কিন্তু তোমরা ডেফিনেটলি পড়বে, পড়ে তারপরে কিন্তু যাবে এক্সামে। তো এবার একটু অন্যরকম হয়তো সেখান থেকে কোয়েশ্চেন আসবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো করার সাথে সাথে কিন্তু এই যে নতুন ক্রিমিনাল ম্যানুয়াল এসছে মানে এইগুলো থেকেও কিন্তু তোমাদেরকে ভালো করে তোমাদেরকে পড়তে হবে, পড়ে কিন্তু যেতে হবে। আর একটা নতুন আপডেট যারা ফিজিক্যালি ডিসেবল তাদের জন্য, তো অ্যাডমিট কার্ডে 11th আর 12 নম্বর পয়েন্টসে কিছু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। 11 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে যাদের মোট মানে 40% কিংবা তার বেশি ডিসেবিলিটি যাদের আছে, তো সেরকম ক্যান্ডিডেটসকে এভরি আওয়ার 20 মিনিটস এক্সট্রা দেওয়া হবে, প্রত্যেক 1 ঘন্টার জন্য এক্সট্রা 20 মিনিট করে দেওয়া হবে। তার জন্য তাদেরকে একটা সার্টিফাইড কপি ইনভেস্টিগেটরকে জমা করতে হবে। এই এক্সট্রা টাইমের যে ফ্যাসিলিটিটা সেটাকে অ্যাভেল করার জন্য তাদেরকে কিন্তু ইনভেস্টিগেটরকে একটা সার্টিফাইড কপি দিতে হবে। এবার 12 নম্বর পয়েন্টে ডিসকাস করবো। 12 নম্বর পয়েন্টে বলেছে যে এরকম ক্যান্ডিডেট যাদের ডিসেবিলিটি আছে, সেই ডিসেবিলিটি যেরকম কি ব্লাইন্ডনেস কিংবা তাদের দুটো হাতই নেই, তো সেরকম ধরনের ক্যান্ডিডেটস যারা কিনা নিজেদের আনসার শিট মানে ওএমআর এ নিজেরা মার্ক করতে পারবে না, সেরকম ধরনের ক্যান্ডিডেটরা কিন্তু নিজেদের সাথে স্ক্রাইব আনতে পারবে। তো যে স্ক্রাইব হবে তার কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন ম্যাট্রিকুলেট হতে হবে। আর এটাও মানে দেখতে হবে মানে 10th কিংবা 12th, প্রেফারেবলি 10th কিংবা 12th এরকম। আর এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে তাদেরকে কিন্তু যে ক্যান্ডিডেট যে এক্সাম দিচ্ছে তাদের থেকে অন্তত 1 ঘর নিচে কোয়ালিফিকেশন যেন 1 স্টেপ বিলো অফ দ্য ক্যান্ডিডেট যেন হয়। তার সাথে এটাও খেয়াল রাখতে হবে যে সে যেন কোনো হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড থেকে না হয়, মানে সে কোনোভাবেই যেন লিগাল স্টাডিজ
কিংবা পলিটিক্যাল সায়েন্স এরকম ধরনের হিউম্যানিটিজ এর সাবজেক্ট, আর্টস এর সাবজেক্টের সাথে যেন কোনোভাবে কানেক্টেড না থাকে সেটাও দেখতে হবে। আর সে যখন এক্সাম সেন্টারে আসবে তার একটা স্কুলের যে আইডেন্টিটি কার্ড সেরকম স্ক্রাইবের, তো সেই স্কুল আইডেন্টিটি কার্ড, এজ প্রুফ, অ্যাড্রেস প্রুফ আর মানে সেটা ভায়া আধার কার্ড, তাকে কিন্তু সেটা মানে যে এজ প্রুফ কিংবা অ্যাড্রেস প্রুফ আছে সেটা কিন্তু আনতে হবে। তো এটা কিন্তু ডিসএবিলিটি ক্যান্ডিডেটসদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যখন যারা মানে এক্সাম হলে আসবে, যারা স্ক্রাইব নিয়ে আসবে কিংবা যারা নিজেদের ডিসএবিলিটি প্রুফ করার জন্য সার্টিফাইড কপি দেবে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু এই দুটো অ্যামেন্ডমেন্ট করা হয়েছে অ্যাডমিট কার্ডের পয়েন্টসে। তো সেই দুটো কিন্তু মাথায় রাখতে হবে। এটা অফিসিয়াল এআইবির ওয়েবসাইটও দেওয়া আছে, আমি স্ক্রিনেও লাগিয়ে দেবো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর তোমাদের অনেক ডাউট হয়তো আজকের ভিডিওটা দেখে ক্লিয়ার হয়েছে, তো আমি যতদূর পেরেছি তোমাদেরকে নতুন আপডেটের ব্যাপারে ইনফর্ম করার চেষ্টা করেছি। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, কোনো কোয়ারিজ থাকে, আমাকে ডেফিনেটলি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর আমার যদি সেই আনসারগুলো জানা থাকে ডেফিনেটলি আমি তোমাদেরকে আনসার করার চেষ্টা করব। আর অল দ্য বেস্ট ফর অল দ্য ক্যান্ডিডেটস যারা কিনা এএবি 19 এর জন্য অ্যাপ্লাই করবে। তো তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, আর আশা করছি যে তোমাদের সবার এক্সাম খুব বেশি ভালো হবে।